বাংলাদেশে গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে জট খোলা সম্পর্ককে এগিয়ে নিতে বৃহস্পতিবার ঢাকায় বৈঠকে বসেছিলেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা। প্রায় 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের আগ মুহূর্তে আবারও আলোচনায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের ভূমিকা। এ বিষয়ে কি অবস্থান নেবে পাকিস্তান? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে সবশেষ বৈঠক হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদ ২০১০ সালে। এরপর ধীরে ধীরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ তলানিতে গিয়ে ঠেকে। এরপর গত ১৫ বছর আর কোনো সম্পর্ক তৈরি হয়নি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের সাথে বৈরিতা বাড়তে থাকে, আর পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসে। তবে এসবের মধ্যে এখন আলোচনায় ৭১ ইস্যু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আরও জানান, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি। পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেবার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে উভয় পক্ষই দুই দেশের সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।